ফাইনালি খালকেটে কুমির নিয়েই আসলাম গাইস। Oh my god. What লাগতেছে? Hello everyone, Assalamu alaikum. This is Sakina Marcia, your favorite modest travel blogger, and welcome to the second part of exploring Puerto Princesa. আজকে আপনাদের নিয়ে যাব ফিলিপিন্সের ফেমাস একটা ক্রোকোডাইল ফার্মে, সাথে থাকছে একটা বেকারস ভিলা, এবং সবশেষে দেখাবো আমরা কি কি খাওয়া দাওয়া করলাম এবং কি কি কেনাকাটা করলাম। সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। সো দেরি না করে চলুন শুরু করা যাক। About this crocodile farm, এটা অ্যাকচুয়ালি ওরা ক্লিয়ার করছে যে এটা মানিলার গভর্নমেন্ট মানে ফিলিপিন্সের গভর্নমেন্টের অধীনে, অ্যান্ড এখানে কোনো ধরনের কনজামশনের জন্য এগুলো আসলে ফার্মিং করা হয় না, এগুলো মেনলি প্রিজার্ভেশনের জন্যই করা হয়। সো উনি ছিলেন মেনলি আমাদের গাইড, উনি আমাদেরকে বলে দিচ্ছিলেন রুলস অ্যান্ড রেগুলেশনস, অ্যান্ড অফকোর্স এই ক্রোকোডাইলটা দেখে বলছিলেন যে এটা ইট ওয়াজ অ্যাকচুয়ালি 6.5 মিটার্স লং, যেটা ফিটে যদি আমি বলি প্রায় 21 ফিট মতো লম্বা ছিল, অ্যান্ড এটার স্কিন, অ্যান্ড এই ক্রোকোডাইলটা ন্যাচারালি মারা গিয়েছিল, এরপরে ওরা এভাবে করে প্রিজার্ভ করে। সো এই ক্রোকোডাইলটার নাম হচ্ছে পাওবি। হি ইজ মেল 12 ফিট, ও সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ। হি ইজ 25 ইয়ার্স ওল্ড। যখন খাবার দেওয়া হয় দে অ্যাকচুয়ালি ক্যাচ ফ্রম হেয়ার, অ্যান্ড ও নাকি এতটুকু পর্যন্ত জাম্প করতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা ওদের সবচেয়ে ওল্ডেস্ট ক্রোকোডাইল। হি ইজ 70 ইয়ার্স ওল্ড, অ্যান্ড সবচেয়ে লংগেস্টও এটাই। ফ্রেশ ওয়াটার ক্রোকোডাইল আর সল্ট ওয়াটার মধ্যে ডিফারেন্স হচ্ছে ফ্রেশ ওয়াটারের পিঠে এরকম কালো একটা লাইন থাকে, যেটা সল্ট ওয়াটারে থাকে না, অ্যান্ড সল্ট ওয়াটার গুলো সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ হয়। আমাদের যিনি গাইড ছিলেন উনি খুবই ভালো ছিলেন। আমাদের প্রত্যেকটা ক্রোকোডাইলের সাথে একদম তাদের নাম, পরিচয়, এভরিথিং আমাদের বলছিলেন এবং কোথা থেকে তাদেরকে ধরে নেওয়া হয়েছে। যেমন বিশাল বড় এই ক্রোকোডাইলটা কিন্তু একটা ফার্মারকে কামড় দিয়েছিল, অ্যান্ড তার হাতটা আলাদা করে ফেলেছিল, যার কারণে তাকে এখানে নিয়ে আসা হয়। সো এগুলো ছাড়াও কোন ক্রোকোডাইলের বৈশিষ্ট্য আসলে কি কি এগুলোও তারা আমাদেরকে বলে দিচ্ছিলেন। মেইনলি বাচ্চা-কাচ্চা আর ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য এই ফার্মটা একেবারে পারফেক্ট। আপনারা কেউ ফিলিপিনে পুয়ের্তো প্রিন্সেসাতে গেলে এই ফার্মটা অবশ্যই ভিজিট করবেন। ক্রোকোডাইল ফার্ম থেকে বের হয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম বেকারস হিলে। অনেক সুন্দর পিন্টারেস্টে একটা জায়গা, মাস্ট ভিজিট। এখানে অনেক ধরনের পশু পাখিও আছে, যেমন এই ময়ূরটাকে দেখতে পাচ্ছেন, আমাদেরকে দেখে একদম পেখম মেলে দাঁড়িয়েছিল। অ্যান্ড এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর হিল ভিউ আপনারা এখান থেকে দেখতে পারবেন। বেকারস হিল মেনলি অনেক বেশি কালারফুল, অ্যান্ড এখানে বেকড ফুড মানে বেকড ব্রেড অ্যান্ড এভরিথিং এগুলো পাওয়া যায়, পেস্ট্রিজ পাওয়া যায়। সো দিস ইজ দ্য বেক শপ। মানে এই বাসাটা হচ্ছে মেনলি যে মালিক তার, সে খুব সুন্দর করে জিনিসটা সাজাইছে আর সবার জন্য উন্মুক্ত করে দিছে দেখার জন্য। সো পুয়ের্তো প্রিন্সেসাতে ফার্স্ট দিন সবাই রিভার হেরিটেজের অ্যাক্টিভিটিটা নেয়, সেকেন্ড দিন সিটি ট্যুরটা আপনি রাখতে পারেন। বাট অবশ্যই আমি বলবো সিটি ট্যুর নিলে প্যাকেজে নিয়ে নেবেন, না হয় আলাদা আলাদা করে ঘুরতে গেলে অনেক প্যারা হবে। ট্রাইসাইকেলে করে আসা যাওয়া করা লাগবে, অনেক সময় ট্রাইসাইকেল পাওয়াও যায় না, আবার প্রচণ্ড পরিমাণ গরম থাকে দিনের বেলায়। সো আলাদা কার না নিলে আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু কান্ট্রি সাইডে, সো এটা মাথায় রাখবেন। প্যাকেজ ট্যুর নিয়ে নিলে অনেক খরচও বাঁচবে এবং অনেক প্যারা থেকেও আপনি বেঁচে যাবেন। তো এটা হচ্ছে আমাদের প্যাকেজ ইনক্লুডেড স্ন্যাকটা। তো বেকারস হিলে এসে আমাদেরকে স্ন্যাক্সটা দেওয়া হচ্ছে বেকড একটা আইটেম, অনেকটা পেস্ট্রি টাইপের। সো দে ওয়ার সো জেনারেস যে ওরা সবকিছু মাথায় রেখেছে যে আমরা মুসলিম, আমরা হচ্ছে পোর্ক বা পোর্ক অয়েল এই টাইপের কোনো কিছু খাবো না। সো এইটা ওরা আমাদেরকে কনফার্ম করলো যে ফুললি ভেজিটেবল অয়েল দিয়ে করা, অ্যান্ড এখানে কোনো টাইপের মিট ইউজ করা হয় নাই, অ্যান্ড এটা ফুললি হালাল। সো এটা মেনলি একটা সুইট টাইপের একটা পেস্ট্রি। বেকারস হিল থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা ডিরেক্টলি চলে গিয়েছিলাম আমাদের লাস্ট স্টপ সুভিনিয়ার্স কিনতে, এবং সুভিনিয়ার শপটা বিশাল ছিল। সো আমাদের প্যাকেজে হচ্ছে এই পার্টি শপ বা সুভিনিয়ার শপটাও ইনক্লুডেড ছিল। এখানে প্রচুর পরিমাণ সুভিনিয়ার্স আছে। তো আপনারা যারা প্যাকেজ নেবেন এখানে এসে কেনাকাটা করতে পারেন। বিভিন্ন টাইপের খাবার দাবার থেকে শুরু করে শুটকি, মানে যা যা দরকার মোটামুটি সুভিনিয়ার হিসেবে আপনারা সব এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা প্রোটিপ দিয়ে রাখি, যখনই দেশের বাইরে যাবেন এবং সেখানে দেশের অভ্যন্তরে আপনার ডোমেস্টিক ফ্লাইট ইউজ করতে হবে, লাগেজ অ্যালাউন্সের কথা মাথায় রাখবেন। শপিং করতে গিয়ে আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের লাগেজ অ্যালাউন্সের একটা ব্যাপার থাকে, এবং ম্যাক্সিমাম ডোমেস্টিক এয়ারলাইন্সে 15 কেজির বেশি অ্যালাউ করে না। সো এটা নিয়ে পরবর্তীতে প্যারা হতে পারে। সো শপিং করার সময় একটু খেয়াল রাখবেন। এখানে এসে একটা জিনিস নিয়ে আমার খুব কনফিউশন ছিল যে সব জায়গায় দেখছি পালাওয়ান লেখা আছে, আবার পুয়ের্তো প্রিন্সেসাও লেখা আছে। তো আমি বুঝতে পারছিলাম না আসলে। অ্যান্ড আবার যখন আমরা আসছিলাম, আসার আগে আমরা যখন রিসার্চ করছিলাম যে পালাওয়ানের থেকে এল নিদো, কোরন এগুলো যাওয়া ইজিয়ার।
তো পরে বুঝতে পারলাম যে পালাওয়ান অ্যাকচুয়ালি হচ্ছে একটা স্টেট বা প্রভিন্স, অ্যান্ড পুয়ের্তো প্রিন্সেসা হচ্ছে এটা ক্যাপিটাল। অ্যান্ড এছাড়াও এখান থেকে 4-5 ঘন্টা জার্নি করে হচ্ছে এল নিদো যাওয়া যায়, কোরন যাওয়া যায়। বাট আমরা পুয়ের্তো প্রিন্সেসা চুজ করেছি মেইনলি এখানে আন্ডারগ্রাউন্ড রিভার হেরিটেজ, যেটা ইউনেস্কো সার্টিফাইড, ওইটা প্রতি আমাদের বেশি অ্যাট্রাকশন ছিল, সেজন্য আমরা এটা চুজ করেছি। অ্যান্ড এরপর আমরা যাবো ইনশাল্লাহ বিজানে। সো ইয়া, দিস ওয়াজ অ্যাবাউট ইট। এরপর সেদিন বিকেলের ফ্লাইটে আমরা চলে গিয়েছিলাম আবারও ম্যানিলাতে। ম্যানিলা থেকে দেন আমরা রাতের বাসে করে ভিগানে গিয়েছি। যাদের হিস্ট্রি পছন্দ অবশ্যই আমার নেক্সট ব্লগটা দেখবেন। ভিগান নিয়ে অনেক ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। সো সি ইউ নেক্সট টাইম অ্যান্ড হ্যাপি ট্রাভেলস।